সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৪ নং বালা বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাউসার আহমেদ। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সুনো মিয়া, হজরত আলী, আমির আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ও শ্রীপুর পাথর কোয়ারিতে পাথর লুট, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুল আহাদকে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এই অপপ্রচারের নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, আব্দুল আহাদ একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ, যিনি সব সময় সাধারণ মানুষের পক্ষে সোচ্চার। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করার অপচেষ্টা চলছে, যা সফল হতে দেওয়া হবে না। সাদাবাজ করত, আহাজানি করত, তারা নিজের পেপারে নিত। আমার বিএনপি দলের কাছে সবার আমার আহ্বান, সঠিক তদন্ত যাই হোক, এই সাদাবাজ এর আগে দল থেকে বহিষ্কার করা হোক। ওইটাই আমরা যারা সাদাবাজিত গেছে, সাংগঠনিক সভাপতি, সেক্রেটারি, এরপর অন্য বিভিন্ন যারা গেছে, তারা গেছে কোয়ারিতে লুটটা খাওয়ার লেগে। এখানে তো রাজনীতির কিছু না। বসে কে দোষ করেছে, কে প্রকৃত দোষারোপ, কে প্রকৃত আসলে চাঁদাবাজ বিএনপি। তবে এই ধরনের যাতে না হয়, আগে থেকে আপনারা সতর্ক থাকেন। এদের আইনের আওতায় নিয়ে এদের কঠোর শাস্তি দেওয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।